নমস্কার, দৃষ্টিকোণে সকলকে স্বাগত। আমরা জানি যে 2026-এ 23 এবং 29 এপ্রিল পশ্চিমবঙ্গের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনের বড় একটি ফ্যাক্টর হলো এসআইআর। বিরোধীরা সবসময় বলেছে যে এসআইআর করে যারা ইলিগেল মাইগ্রেন্ট বাংলাদেশি রোহিঙ্গা তাদের নাম বাদ দেওয়া হয়েছে এবং বাদ দেওয়া হবে। এবং সরকার পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার অভিযোগ করেছেন যে এসআইআর করে কিন্তু অনেক এলিজিবল মানুষের নামও শুধু শুধু বাদ করা হয়েছে এবং তার জন্য তিনি নিজে কোর্টে অ্যাপিয়ারও করেছিলেন এবং সেই কোর্টের অ্যাপিয়ারেন্স হিসাবে সুপ্রিম কোর্ট নতুন অর্ডার প্রয়োগ করে বলেছে যাদের নাম 21শে এপ্রিল পর্যন্ত ভোটার তালিকায় উঠতে পারবে তারাও কিন্তু ভোট দেওয়ার অধিকার পাবে। কিন্তু চলুন জেনে নেওয়া যাক ডেটার মাধ্যমে যে এই এসআইআর আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা। তো সেটা জেনে নেওয়ার আগে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গে কি শুধু এসআইআর হয়েছে না, পশ্চিমবঙ্গ সহ কয়েকটি ইউনিয়ন টেরিটরিজ এবং কয়েকটি স্টেট এরকম 12টি জায়গায় এসআইআর হয়েছে। তার মধ্যে 9 এপ্রিল নির্বাচন কমিশন এসআইআর এর ড্রাফট লিস্ট প্রকাশ করেছে, ফাইনাল ড্রাফট লিস্ট। এবং সেই ফাইনাল ড্রাফট লিস্টের দিকে যদি আমরা তাকাই তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে বেশি মানুষের নাম বাদ যায়নি। অর্থাৎ বিরোধী পার্টি কিন্তু বলার চেষ্টা করছে এই যে যাদেরই নাম বাদ গেছে তারা কিন্তু সবাই তাদের কথা অনুযায়ী তারা হয়তো রোহিঙ্গা মুসলিম, তারা ইনএলিজিবল ক্যান্ডিডেট এরকম। কিন্তু না, আমরা যদি ডেটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে সবচেয়ে বেশি ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে উত্তরপ্রদেশ। সেখানে প্রায় 2,89,00,000 মানুষের নাম বাদ গেছে, যা শতাংশ হিসাবে ধরলে 18.7%। এরপরে সবচেয়ে বেশি নাম বাদ গেছে তামিলনাড়ু থেকে। তামিলনাড়ু কিন্তু কোনো বর্ডার স্টেট নয়, সেই তামিলনাড়ু থেকে 97,00,000 মানুষের নাম বাদ গেছে। এই 97,00,000 যদি শতাংশের হিসাবে আমরা ধরি তাহলে 15.9% ওপরে বেশি লোকের নাম বাদ গেছে তামিলনাড়ু থেকে। এরপরে গুজরাট এবং এরপরে ওয়েস্ট বেঙ্গল, থার্ড নাম বাদ গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে নাম্বারের হিসাবে। সো নাম্বারের হিসাবে ওয়েস্ট বেঙ্গল থেকে এখনো পর্যন্ত 90,83,000 লোকের নাম বাদ গেছে। এই 90,83,000 নাম বাদ কিন্তু একবারে নাম বাদ দেওয়া হয়নি। এরপরে আমরা যদি দেখি গুজরাটের ক্ষেত্রে সেখানেও প্রায় 74 লক্ষের উপরে নাম বাদ গেছে, যা কিন্তু শতাংশ হিসাবে 15%-এর উপরে। এরপরে সিপিএম শাসিত কেরালা রাজ্য, সেখানে একটু কম নাম বাদ গেছে, যদি ধরা হয় তাহলে শতাংশের হিসাবে মাত্র 3% এবং 24,09,000 মতো নাম বাদ গেছে। কিন্তু এই সমস্ত রাজ্যের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের নাম বাদ যাওয়া নিয়ে এত আওয়াজ কেন? কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এক লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে একটি নতুন প্রসেস অ্যাপ্লাই করা হয়েছে। আর এই সমস্ত রাজ্যে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে কোনো প্রসেস অ্যাপ্লিকেশন করা হয়নি। লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? যাদের সন্তান 5-এর তুলনায় বেশি, যাদের ফ্যামিলির সঙ্গে এজের সঙ্গে ম্যাচ করছে না, যাদের নামের গন্ডগোল, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইডেড করে লজিক্যাল ডিসক্রিপেন্সি আনা হয়েছে শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্যই। তো এখানে কি কোনো প্যাটার্ন হিসাবে কাজ করেছে যে ওয়েস্ট বেঙ্গলের জন্য? আমরা অবশ্যই সেই ডেটা অ্যানালিসিস করে জেনে নেব যে আদৌ এসআইআর কতটা প্রভাব ফেলবে ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনে এবং এই এসআইআর এর সত্যিই কোনো প্যাটার্ন আছে কিনা। সবসময় সরকার পক্ষে যারা আছে তাদের কাছ থেকে শুনেছি যে এসআইআর করতে গিয়ে কিন্তু নির্বাচন কমিশন প্রচুর নিরীহ মানুষের নাম বাদ দিয়েছে এবং যারা এলিজিবল ভোটার থাকা সত্ত্বেও তাদের সামান্যতম অসুবিধার জন্য এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি করে প্রচুর পরিমাণে নাম বাদ দেওয়া হয়েছে, বেশিরভাগ মুসলিম এবং মতুয়াদের। তো আজকে আমরা চলুন দেখে নেওয়া যাক এখানে কোনো প্যাটার্ন আদৌ কাজ করেছে কিনা। যদি আমরা দেখি যে টপ 10 টোটাল ভোটার ডিলিটেড ডিস্ট্রিক্ট, যদি আমরা দেখি যে সবচেয়ে বেশি শতাংশ ভোট কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিলিট হয়েছে, আমরা সেটা দেখে নেব। ফার্স্ট
প্রথমে 1 নম্বরে আছে কলকাতা নর্থ। কলকাতা নর্থে প্রায় 30% টোটাল ভোটারে ডিলিট হয়েছে। 30%, সবচেয়ে বেশি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। কলকাতা সাউথ, এরপরেই আছে কলকাতা সাউথ, যেখানে 28%-র ওপরে ভোটার ডিলিট হয়েছে। এই ভোটার ডিলিটের অঙ্কটা কেমন, এটি না যত টোটাল ভোটার ছিল এসআইআর এর আগে সেটি তার সাপেক্ষে কত টোটাল ভোটার ডিলিটেড হয়েছে। এই ডিলিটেড ভোটার কিন্তু এখানে দুভাবে ডিলিট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এক হচ্ছে এডিএসডি ভোটার, যেমন ডিলিটেড, শিফটেড, ডুপ্লিকেট ভোটার। আর আরেকটি ভাগে সেটা কি করা হয়েছে, সেটা আন্ডার জুরিডিকশন করে রেখে সেখান থেকে কিন্তু 27 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। প্রথমে 58 লক্ষ, পরে 27 লক্ষ, অর্থাৎ প্রায় 90,83,83,000 লোকের নাম বাদ দেওয়া হয়েছে। তো শতাংশ হিসাবে দেখলে আমরা দেখতে পাবো যে প্রথমে নর্মাল লিস্ট থেকে প্রায় 63% নাম বাদ গেছে, এবং পরে এই ড্রাফট লিস্ট থেকে প্রায় 37% মতো লোকের নাম বাদ দেওয়া হয়েছে। তো আমরা দেখে নেব যে কলকাতা সাউথের পরে পশ্চিম বর্ধমান থেকে 19% টোটাল ভোটার ডিলিট হয়েছে। এরপর আছে উত্তর দিনাজপুর থেকে 18% টোটাল ভোটার ডিলিট হয়েছে। এরপরে আছে দক্ষিণ দিনাজপুরের থেকে 15% টোটাল ভোটার ডিলিট হয়েছে। এরপরে আসে নর্থ 24 পরগনা, যেখান থেকে 15% ভোটার ডিলিট হয়েছে। এরপরে মালদা, সেখান থেকে 14% টোটাল ভোটার ডিলিট হয়েছে। এরপরে মুর্শিদাবাদ, সেখান থেকে 13% টোটাল ভোটার ডিলিট হয়েছে। তারপরে আসছে হাওড়া, যেখান থেকে 13% ভোটার ডিলিট হয়েছে। এরপর আসছে সাউথ 24 পরগনা, যেখান থেকে 12% টোটাল ভোটার ডিলিট হয়েছে। আমরা যদি দেখি এই যে টোটাল ভোটার ডিলিটেড ডিস্ট্রিক্টগুলো, এদের মধ্যে একটি ব্যাপার কমন আছে, সেটা হচ্ছে মুসলিমের পার্সেন্টেজ কিন্তু এই জেলাগুলোতে, সব জেলায় না হলেও কিছু জেলায় এখানে কিন্তু বেশি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে সেখানে 66% কিন্তু মুসলিম জনবসতি এলাকা, সেখান থেকে 13% ভোটার ডিলিট করা হয়েছে। তাহলে কলকাতা নর্থ, কলকাতা সাউথ, সেখানে কিন্তু সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে না সারা রাজ্যের মধ্যে। সেখানে প্রচুর পরিমাণে বিহারিদেরও কিন্তু নাম বাতিলের খাতায় গেছে। এরপরে আমরা আর একটা কমন জিনিস দেখতে পাচ্ছি, এই সবগুলো ডিস্ট্রিক্টে টিএমসির 2021-এর সিট উইনের সংখ্যা কিন্তু বিজেপির তুলনায় অনেক বেশি, এবং শুধু বেশিই নয়, টিএমসি অনেক বেশি সংখ্যক সিট, পার্সেন্টেজ হিসাবে বেশি সংখ্যক সিট জিতেছে। যেমন নর্থ 24 পরগনা, সেখানে 33টা সিটের মধ্যে টিএমসি জিতেছিল 28টা সিটে, এবং সেখান থেকে প্রায় 15% নাম বাদ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে, যেখানে 22টা সিটের মধ্যে 20টাই টিএমসি জিতেছিল, সেখান থেকে 13% মানুষের নাম বাদ গেছে। এরপর আমরা দেখব টোটাল ড্রাফট, এই যে ড্রাফট লিস্ট থেকে কত লোক ড্রাফট লিস্টের মধ্যে ছিল, সেই ড্রাফট লিস্ট থেকে সবচেয়ে কোন জেলায় বেশি লোক বাদ গেছে, অর্থাৎ আন্ডার জুডিডিকশনে যারা ছিল, সেই আন্ডার জুডিডিকশন থেকে কোন জেলা সবচেয়ে বেশি পার্সেন্টেজ লোক বাদ গেছে। সেখানে 1 নম্বরে নাম উঠে এসছে নদিয়াতে যত সংখ্যক লোক ড্রাফট লিস্টে ছিল, প্রায় 2,80,000 মতো লোক ড্রাফট লিস্টে ছিল, সেখান থেকে 78% লোকের নাম কিন্তু বাদ গেছে। এরপরে হুগলি জেলা, সেই হুগলি জেলা কিন্তু সেখান থেকে 70% লোকের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ গেছে, মানে যাদের আন্ডার জুরিডিকশনের মধ্যে ছিল। এই হিসাবটা কিন্তু ওই যে 27 লক্ষ পরে বাদ গেছে সেগুলোর হিসাবে। তাহলে কলকাতা নর্থে, সেখানে যাদের নাম আন্ডার জুরিডিকশনে ছিল, সেখান থেকে 65% লোকের নাম বাদ গেছে। দক্ষিণ দিনাজপুর, সেখান থেকে 58% লোকের নাম বাদ গেছে। এরপরে পূর্ব বর্ধমান, এরকম করে সাউথ 24 পরগনা, সেখান থেকে 43% ড্রাফট লিস্ট থেকে কিন্তু লোকের নাম বাদ গেছে। এবং
এই ডেটাটা তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে নদিয়া নদিয়া একটা মতুয়া জনবসতি সম্পূর্ণ এলাকা, সেখানে মুসলিম পার্সেন্টেজ অনেক কম আছে, সেখান থেকে কিন্তু সবচেয়ে হায়েস্ট ড্রাফট লিস্ট থেকে বাদ গেছে। এবং আমরা যদি দেখি নর্থ 24 পরগনাও থেকে কিন্তু 50%-এর ওপরে ড্রাফট লিস্ট থেকে বাদ গেছে, অর্থাৎ সেটাও কিন্তু একটা মতুয়া অধ্যুষিত এলাকা। সাউথ 24 পরগনা সেটা মুসলিম অধ্যুষিত এলাকা, 35% মুসলিম ঘনবসতি, সেখান থেকে কিন্তু 43% লোকের নাম বাদ গেছে। এখানে কিন্তু মুর্শিদাবাদ লিস্টে নেই, মানে ড্রাফট লিস্ট থেকে সেখানে সর্বোচ্চ বাদ যায়নি। এরপর আমরা আসব হায়েস্ট আন্ডার জুরিডিকশন ডিলিট। সো আন্ডার জুরিডিকশন ডিলিট মানে এই যে ড্রাফট লিস্ট থেকে যত শতাংশ বাদ গেছে সেটা টোটাল ভোটারের কত শতাংশ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি টোটাল ভোটার ডিলিটের দিকে দেখি তাহলে প্রথম 58 লক্ষ কিন্তু মৃত ভোটার, শিফটেড ভোটার, এরকম ভোটারও আছে। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বিজেপি বলতে চাইছে লজিক্যাল ডিসক্রিপেন্সি একটা খুব গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশনও বলছে লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়েই আসল বাদের ব্যাপারটা হচ্ছে। সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি কিন্তু 1 নম্বরে মুর্শিদাবাদ নেই, 1 নম্বরে আছে কোচবিহার, সেখানে 9% লোকের নাম বাদ গেছে। অর্থাৎ টোটাল ভোটার যে ডিলিট হয়েছে তার মধ্যে 9% হচ্ছে লোক সেখান থেকে কিন্তু ওই ড্রাফট লিস্ট করে বাদ দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখব যে মুর্শিদাবাদের ক্ষেত্রে 8%, নদিয়ার ক্ষেত্রে 5%, নর্থ 24 পরগনার ক্ষেত্রে 4% টোটাল ভোটারের, অর্থাৎ টোটাল ডিলিটেড ভোটারের না, টোটাল যে ভোটার সেই জেলাতে আছে সেই ভোটারের কত শতাংশ বাদ হয়েছে। সেই ভোটারের সবচেয়ে বেশি শতাংশ বাদ হয়েছে কোচবিহার, তারপরে মুর্শিদাবাদ এবং মালদা, তারপরে হচ্ছে নদিয়া, তারপরে নর্থ 24 পরগনা, পূর্ব বর্ধমান। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা যদি এই তিনটে ডেটাকে অ্যানালিসিস করলে আমরা এখানে একটা কমন জিনিস দেখতে পাচ্ছি। সেই কমন জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার ডিলিট হয়েছে হয় মতুয়া অধ্যুষিত এলাকা থেকে, হয় কলকাতা বিহারি অধ্যুষিত এলাকা থেকে, হয় মুসলিম ঘনবসতিপূর্ণ এলাকা থেকে। তবে মুসলিম ঘনবসতি এলাকা থেকে বেশি পরিমাণে পার্সেন্টেজে কিন্তু ও হচ্ছে বাদ গেছে। এবার আর একটা জিনিস কমন, সেখানে গেছে এই জেলাগুলো কিন্তু টিএমসির অনেক বেশি পরিমাণে আসন তারা 2021-এ পেয়েছিল। অর্থাৎ এসআইআর কিন্তু মোটামুটি একটা প্যাটার্ন উপলব্ধি করা যাচ্ছে, যেখানেই মুসলিম ঘনবসতি সেখানেই ডিলিটেড পার্সেন্টেজ বেশি, এবং যেখানেই টিএমসির বেশি সংখ্যক সিট সেখান থেকে কিন্তু বেশি ডিলিট হয়েছে। অর্থাৎ এসআইআর, এবার আমরা বলবো যে এসআইআর কি তাহলে আদৌ ইম্প্যাক্ট পড়বে। আমরা যদি বলি মুর্শিদাবাদে সেখানে 66% মুসলিম, সেখান থেকে যদি বাদ দেওয়া হয় কিছু শতাংশ মুসলিম ভোটারকে, তাহলে কিন্তু অতটা টিএমসির সিটে ইম্প্যাক্ট পড়বে না। কারণ সেখানে তো অলরেডি মুসলিম ডমিনেটেড। কিন্তু যেখানে মিক্সড মুসলিম ডমিনেটেড, অর্থাৎ মুসলিম বেশি নয়, সেখানে 50%-এর কম, অর্থাৎ 30% অ্যারাউন্ড 30%-এর কাছাকাছি মুসলিম, যেমন সাউথ 24 পরগনা 35%, সেখান থেকে কিন্তু 30টা সিট টিএমসি পেয়েছিল। এবার এসআইআর এর ফলে সেখান থেকে যদি কিছু সংখ্যক ভোট কাটতে পারে তাহলে সেটা কিন্তু ইম্প্যাক্ট হয়তো দিতে পারে, সেটা হয়তো ভোটের পরাপরই আমরা বুঝতে পারবো। তো অবশ্যই এই অ্যানালিসিসটা সম্পূর্ণভাবে সেকেন্ডারি রিসার্চ তথ্য থেকে করা হয়েছে, এখানে কোনো রকমভাবে প্রাইমারি রিসার্চ নেই, সম্পূর্ণ সেকেন্ডারি রিসার্চ থেকে তথ্য বিশ্লেষণটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মতামত অবশ্যই জানান। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি অন্যদের দেখার উপযোগী করে দিন।